জিনিস না ক্লিয়ার করতে বসলাম, ভাবলাম যে না বিষয়টা একটুখানি আলোচনার মধ্যে রাখলে মনে হয় বেটার হবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে একটা রব উঠছে, এই যে বিগত দুদিন আগে তোমরা যে একটা লাইভ দেখেছিলে, সেই লাইভের কিন্তু বিষয়বস্তু ছিল যে মানে বকদাদার সাথে আমার একটা যোগাযোগ বা যোগসূত্র, সেখান থেকে একটা বড় অ্যালিগেশন যে ষড়যন্ত্র হচ্ছে বাচ্চার বাবার এগেন্সে। দেখো এটা ফ্যাক্ট, কারণ বকদাদাকে গামলার লিগাল অ্যাডভাইজার, এবার গামলা আর বকদাদা মিলে বাচ্চার বাবার এগেনস্টে প্রচুর ষড়যন্ত্র করেছে। এবার লিগাল অ্যাডভাইজারের পথেই তো তার ক্লায়েন্ট চলবে। তো সেই অনুযায়ী আজকে যার হয়ে আমি কথা বলি, হঠাৎ করে তার অপোনেন্টের লিগাল অ্যাডভাইজারের সাথে যদি আমি যোগাযোগ রাখি, এরকম একটা রব ওঠে, তাহলে সেটা তো ভারী মুশকিল, সন্দেহের মধ্যেই পড়ে। এবার দেখো এই সন্দেহের জায়গাটা আমাকে কোথাও না কোথাও ফেস করতে হয়নি, না আপ্রাণ চেষ্টা হয়েছে আমার উপরে অ্যালিগেশনটা চাপিয়ে দেওয়ার, আপ্রাণ চেষ্টা হয়েছে, কিন্তু সেটা আমাকে বদার করেনি। কোথায় জানো? এই যে তোমাদের মতন মানুষগুলো যারা কিনা আমাকে ভালোবাসো, তারা এই যে 24 ঘন্টার মধ্যে আমার দেওয়া 2 কি 3টে ভিডিও, 15 মিনিট করে এক একটা ভিডিও হয়, সেই ভিডিওর মধ্যে থেকে আমাকে তোমরা যতটুকু বুঝেছো, সেই বোঝা থেকে তোমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেছো যে রিম্পা এই রকম নোংরা বিষয়ের সাথে জড়িত হবে না। কারণ যে বরাবর ষড়যন্ত্রের শিকার হয়েছে, সে আবার গিয়ে এরকম বিষয়টা ষড়যন্ত্র করবে। আর সত্যি কথা বলতে আমি এত রিল্যাক্সও থাকতে পারতাম না যদি এরকম সত্যি কাণ্ড করে বসতাম কিছু, তাই না? তার থেকেও বড় প্রমাণ হচ্ছে এই বিষয়গুলো আরও ক্লিয়ার করতে পারে কারা? যাদের সাথে এই মানুষগুলো সরাসরি যোগাযোগ আছে। সেটা কে? যেমন ওয়াইটির দাদাভাই। ওয়াইটির দাদাভাইয়ের সাথে বকের একটা যে ভালো একটা যোগসূত্র আছে সেটা আমরা জানি। সেটা কিভাবে? সেটা ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি, তার কথাবার্তাতেই আমরা বুঝেছি। আর যেহেতু সে গামলার ফরে হয়ে কথা বলে, অটোমেটিক্যালি বকদাদার সাথে আর এ ধূর্তমান লোকের সাথে যোগাযোগের একটা জায়গা আছে, সে ক্লিয়ার করেছে। অথচ সে কিন্তু লাইভে স্থান পেয়েছে, তাকে কোনো অ্যালিগেশন দেওয়া হয়নি যে তোমার সাথে তো বকের সরাসরি যোগসূত্র, তুমি এখানে আসতে পারবে না, তোমরা কী সব খবর নিতে আসবে আবার গিয়ে সেখানে অশান্তি করবে। না, যত দোষ রিম্পা। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে এই জায়গাটায় ঠিক লাইভের পরের দিনকে একটা ভিডিও করে এই ওয়াইটির যে দাদা ভাই, সে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে। হোয়াট এভার সে আমার নামে যা খুশি বলুক, আমার সেটাতে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু তার মুখ থেকে বেরোনো আমার নামের এই প্রথম সত্য কথা যে বকের সাথে ওর কথা তো দূরে, হাই হ্যালো পর্যন্ত হয়নি। আর এটা একদম বাস্তব, এই কথাটার সাথে আমি একদম এগ্রি করি। কারণ এটা যেমন আমার দিক দিয়ে সত্যি, সেও যে কথাটা বলেছে সেটা সত্যি। কারণ সে বলেছে যে হতে পারে তাকে আমি অপছন্দ করি বা সে শত্রুর খাতায়, তার দূরতার কোনো লেনাদেনা নেই, কিন্তু যেহেতু বকদাদার সাথে তার একটা ভালো রিলেশান রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে ঠিক আছে সে এই বিষয়টা জানতে পেরেছে। আর এত বড় মিথ্যে কথা সে বলতে পারবে না, কারণ দোষারোপটা বকের ওপরে গিয়েও পড়বে। বোঝাতে পারছি? তো সে ক্লিয়ার করেছে, সেটার জন্য আমি তাকে থ্যাংক ইউ বলেছি, সেটা হয়ে গেছে। এবার কথা হচ্ছে, আজকে ইপু দিদির একটা ভিডিও দেখলাম একটু আগে, ইপু দিদি কিছু কথা বলেছে, মানে আমার মনে হয় সেই বিষয়টা এখানে তুলে ধরা দরকার, সঙ্গে বর্ণালী দিকেও। হ্যাঁ হ্যাঁ, বর্ণালী দিকেও বলবো, কারণ বর্ণালী বদার হয়। বর্ণালী হয়তো আমার কমেন্ট বক্সে আর আসবে না কোনো দিনও, আমি চাইও না আসুক, ঠিক আছে, দরকার নেই আসার, কিন্তু সে আমার নাম করে যেহেতু ওখানে সম্মতি জানিয়েছে, তাহলে বিষয়টা তো অনেক জায়গায় ক্লিয়ার করার আছে না? তো আমার মনে হয় জিনিসটা নিয়ে একটুখানি বসি। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের 3rd ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, আর যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়টা বড্ড পরিমাণে রটছে, তো এইটা আমাকে ক্লিয়ার করা একটু দরকার। না না, আমি অবশ্যই করে আমার ভালোবাসার মানুষদের এরা তেরা যাকে তাকে তো আমি প্রুফ দেবো না, এরা তো কেউ আমার আপন না। তো যারা আপন না তাদেরকে আমি প্রুফ দিয়ে বেড়াবো না, তার যেটা ভাবার সে ভাবতেই পারে, যে যার যার ওন চয়েস। বাট আমি প্রমাণ, যে মানুষগুলো আমার কাছে চায়নি না, বাট আমার ক্লিয়ার করা কিছু একটা জিনিস দরকার। তো ইপু দিদির একটা ভিডিও দেখলাম, আর এই ইপু দিদির ভিডিও দেখে না আমি ভাবলাম আমাদের ইপু দিদিটা ভীষণ ইনোসেন্ট। কারা গো এই কারা আমাদের এই ইপু দিদিকে বলদ বলে, বলদা মহিলা বলে? হ্যাঁ, তারা নিজেরা বোকা। হ্যাঁ, কি সরলসিধা ইনোসেন্ট মানুষ, বোঝেই না, কিছু জানেই না, বলতে হয় বলে দেয়, তোমরা বোঝো না। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ইপু দিদি বলছে যে বকদাদা যখন অসুস্থ হয় বা এরকম আইসিইউতে ভর্তি হয়, এইরকম একটা নিউজ ডিম্পার চ্যানেল থেকে প্রমোট হয় সবার প্রথম। অবশ্যই দেখো আমি ভিডিওতে কি বলছি, আমি কিভাবে বলছি, আমার ওয়ে অফ টকিং, আমার মানে ব্যবহার, সেটা কিন্তু আমার ভিডিও জল করছে, সেটা খুললে তোমরা বুঝতে পারবে।
সেখান থেকে দাঁড়িয়ে লুকাছুপার তো কিছু নেই, আর পড়ে রইল ওই হনুর সাথে যোগাযোগ আর আলাদা করে প্রমাণ দেওয়া যে হনুর ভয়েসটা আমি পাঠিয়েছি না অন্য কেউ। কথাটা সেটা না। যে লাইভে প্রথম থেকে অ্যালিগেশনটা চাপিয়ে আসা হচ্ছিল, সেই লাইভের সূত্রপাত আমাকে অ্যালিগেশন দিয়ে, তো অ্যালিগেশনের প্রুফটা সামনের মানুষ আগে দেবে, তাই না? তার থেকেও বড় কথা হচ্ছে হনুর বিষয়টা আমি কাউকে প্রমাণ দিই বা না দিই, হনুর সাথে কথোপকথন আমার একদম, এটা যেমন ডে 1 স্বীকার করেছি, আমি সেদিনও স্বীকার করেছি, আর এটা সবাই কান খুলে শুনেছে। আর লোকে ভালো করে, যারা চাটে না কাউকে, যারা কখনো কাউকে চাটে না, কাউকে অয়েলিং করে না, পলিশিং করে না, তারা সুবুদ্ধি সম্পন্ন মানুষগুলো তারা কিন্তু বুঝতে পেরেছে যে কতটা ষড়যন্ত্র সেই ভয়েসটার মধ্যে রয়েছে, ঠিক আছে? তো যেখানে আমি বলছি সেটা হচ্ছে যে আজকে যদি আমি ভিডিওটা, সরি এইটা ভিডিও না, ওই ভয়েসটা যদি না দিয়ে থাকি, তাহলে ভয়েসটা দিল কে? এই প্রশ্নটা অনেকেই করেছে যে যদি রিম্পা না দিয়ে থাকে তাহলে এই ভয়েসটা দিল কে? আর যদি দিল, হ্যাঁ, তাহলে কে দিল? কারণ কথোপকথন তো হয়েছে খালি মনুর আর আমার, থার্ড পার্সন কেউ নেই, বোঝাতে পারছি? তাহলে কি মনুই দিল? মনুর সাথেই কি যোগাযোগ হয়েছে? হোয়াট এভার, যেটাই হোক, এবার বাকিটা আমি জানি না। এবার কথাটা সেটা না, কথাটা হচ্ছে ইপু দিদি এত বড় একটা কথা বলেছে, এবার বিষয়টাকে তো তুলে ধরতে হবে। এবার এই যে বগদাদার আইসিইউতে ভর্তি হওয়ার বিষয়টা, সবার আগে আমি বলি, হ্যাঁ, আমি টাইটেলে দিয়ে থাম্বনেলে দিয়েছিলাম যার লিগ্যাল অ্যাডভাইজার আইসিইউতে ভর্তি, তার কি করে এরকম। এবার মানুষের চিন্তা হতেই পারে, আরে রিম্পা তুমি কি করে জানলে বগদাদার সাথে? কি তার মানে তুমি সরাসরি যোগাযোগ করো? বলছি, আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ভিডিওতে আমি বলেছিলাম যে এমন কেউ আছে যে কিনা বগদাদার কেউ চেনে ভালো করে, আর আমাকেও আমার ভিডিওর থ্রুতে দেখে। তো সেই রকমই খবর আমার কাছে এসেছিল, যেটা আমি বলেছি। আর সে যে জেনুইন খবর দিয়েছে সেটা কিন্তু জানা গেছে যে যেটাই হোক হোয়াটএভার, তার শরীরটা খারাপ হয়েছিল। এবার কথাটা সেখানে না, কথা হচ্ছে কিছু পুরনো জিনিস মনে করব। তোমাদের মনে আছে আমি শুয়ের বিষয়ে কিছু ইনফরমেশান দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে শুর এরকম বাড়িতে কিছু হয়েছিল, বা শুয়ের বান্ধবীর ছেলেকে এমন কিছু একটু বলেছিল, বা এরকম জিনিস ঘটনা ঘটেছিল, শু কিছু করতে গেছিলো, নিজেকে পাড়ার লোক খবর পেয়েছিল, এরকম আমি একটা ভিডিও দিয়েছিলাম, অনেকবার ইনফরমেশান দিয়েছিলাম, ঠিক আছে, ভিডিওর থ্রু। আর সেটা ভেতর থেকেই এসেছিল আমার কাছে খবরটা, সেটাও আমি অনেকবার বলেছি যে যে বলেছে সে শুয়েরই আত্মীয়। এবার কথা হচ্ছে সেই সময় কিন্তু আমাদের এই ইপু দিদি প্রমাণ চায়নি। ইপু দিদি কিন্তু দিনের পর দিন এই বিষয়টাকে মানে হাতিয়ার করে শুকে বলেছে, এই শুনলাম তো তুই এই করেছিস, এই শুনলাম তো তুই ওই করেছিস। সেই সময় কিন্তু ইপু দিদি আমাকে একটা বারের জন্য বলেনি যে ডিম্পা তুমি যে এই কথাগুলো বলছো শুয়ের এগেনস্টে, তোমার কাছে প্রমাণ আছে? দেখো, প্রমাণ না দিলে কিন্তু আমি তোমার কথায় বিশ্বাস করব না। এই যে একটা দৃঢ় প্রতিজ্ঞতা, মানে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাটা আমাদের এই মানে ইপু দিদি কবে থেকে নিয়েছে? এই প্রতিজ্ঞাটা ইপু দিদি কবে থেকে নিয়েছে? যবে থেকে মানে এই জিনিসটা হয়েছে আর কি, মানে অয়েলিং, পলিশিং, চাটনি চেটে পরিষ্কার করে দেওয়া, বা শেষ পাতে কিন্তু চাটনি দারুণ লাগে, আমি খাই না আমের চাটনি চা। এবার কথাটা হচ্ছে সেদিন থেকে কিন্তু আমাদের ইপু দিদি প্রমাণে বিশ্বাসী হয়েছে, যে প্রমাণ চাই ভাই, যার বিষয় বলছো সে যদি না বলে আমি বিশ্বাস করবো না। এটা কিন্তু এই ইপু দিদির আগের মানে রেজলিউশন ছিল না। সে কিন্তু গামলার বিষয়ে সেটা অ্যাপ্লাই করেনি, শুয়ের বিষয়ে অ্যাপ্লাই করেনি, কারণ তখন মনে করেছে বলছে ভাই বলতে হবে, ওর বান্ধবীর ছেলের খবর এসেছে, রিম্পা বলেছে বলতে হবে, ওর শ্বশুরবাড়ির লোকের সাথে এটা করেছে, রিম্পা বলেছে এটা বলতে হবে। তখন কিন্তু আমাদের রিপু দিদি একবারও বলেনি যে তাহলে কি শুয়ের সাথে তোর যোগাযোগ আছে, তুই এত কিছু জানলি কী করে, তোকে কে খবর দিচ্ছে, তুই বললি না কেন? তার মানে আমাদের কাছে যে নিউজ আসে না, এরকম অনেকের কাছে অনেক খবর আসে কারুর না কারুর মারফত, তার জন্য যোগাযোগ করতে লাগে না। আহারে আমার ভোলা ভালা দিদি কিছুই বোঝে না, এত ইনোসেন্ট হলে হয় আজকালকার দিনে? হ্যাঁ, তার সাথে আরও বোকা হচ্ছে আমাদের বর্ণালীকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিম্পাই বলেছিল। বলেছিলাম তো, আমি কি ভিডিও প্রাইভেট করে দিয়েছি না ভিডিওটা লোপাট করে দিয়েছি? বক্তব্যটা কোথায়? বক্তব্যটা হচ্ছে বগদাদার সাথে আমার যোগাযোগ সরাসরি, বাই থ্রু ফোন, বাই মেসেজিং, যে কোনো একটা ভাবেই হোক, আছে কি না সেটা দেখতে হবে।
ঠিক আছে? এই যে তুমি বলছো না যে প্রথমে হয়তো ভালো ছিল, মাঝে আবার হয়তো একটু ডাল হয়ে গেছে, মানে কেউ কারোর বিষয়ে ইনফরমেশান দিচ্ছে মানে তার সাথে সরাসরি যোগাযোগ, এই কথাটা তোমার আগে মাথায় খেলেনি? বাকিদের বিষয়, এই বিষয়টাতে কেন খেললো? ওই যে বললাম, তুমি কবে থেকে প্রমাণ চাওয়া শুরু করেছো, ঠিক তবে থেকে। বোঝাতে পারছি? এটা আশা করি আমাদের প্রত্যেকটা ভিউয়ার্স, যারা কমন ভিউয়ার্স, যারা প্রতিনিয়ত আমাদের দেখে, তারা কিন্তু বলতে পারবে, তারা বলতে পারবে। কারুর হেলথের খবর নেওয়ার জন্য ওই যে কিছু মানুষ ছিল ওয়াইটিতে যারা বকদাদার সাথে ডাইরেক্ট কথা বলেছে আর রীতিমতন কল রেকর্ডিং করেছে, আর এই কল রেকর্ডিংটাকে ইউজ করেছে তার পারমিশন ছাড়া। এরকম প্রচুর মানে ক্রাইম হয়েছে, পরিষ্কার কথা বলছি। কিন্তু আমার প্রয়োজন পড়েনি বকদাদার সাথে যোগাযোগ রাখার, আমার কাছে সেদে খবর এসেছে। তার মানেই বকদাদার সাথে যোগাযোগ করে আমি কোনো রকম ষড়যন্ত্র করছি, প্রুভ ইট। এটা আমি ইপু দিদিকে বলে গেলাম, ইউ প্রুভ ইট। ঠিক আছে? তুমি প্রমাণ করো, তুমি প্রমাণ করো। কারণ এখন চিন্তাটা তোমার হচ্ছে, তোমার ভিউয়ার্সদের হচ্ছে, যারা প্রতিনিয়ত দেখছে, দে আর বদার, তুমি বদার বিষয়টা নিয়ে, তো তুমি প্রমাণ করো। নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে, কিভাবে জিনিসটা হচ্ছে করো। আর সেটার পরিবর্তে ষড়যন্ত্র হয়েছে, আর ষড়যন্ত্রতে কী 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 ক্ষতি হয়েছে এটা প্রমাণ করো। তার আগে বলো না। এই ভীষণ মানে চাইল্ডিশ লাগছে বিষয়টা শুনতে, ভীষণই চাইল্ডিশ লাগছে। তোমার মতন তার স্পাই ক্যামেরা নিয়ে কেউ ট্রেনে করে যাচ্ছে, তার পিছে উঠিয়ে তো দিইনি। মানে এইটা যে কত বড় ক্রাইম সেটা তো তুমি করেছো, তাই না? তুমি তো করেছো, উঠিয়ে দিয়েছো। মানে ট্রেনে যাও, গিয়ে করো, এরকম খবর এসেছিল। আরও কিছু ক্রিয়েটারের কাছে এসেছিল যে এই যে ভিডিও ক্লিপসটা, যে বা এরকম খবরটা যে ট্রেনে এরকম যাচ্ছে, কিন্তু আমাদের মতন কিছু ক্রিয়েটার সেটাতে বদার হয়নি, বা এই জিনিসটা করাটা ঠিক না। কিন্তু সেটাকে সবার আগে পাবলিক করেছিল কে? তুমি করেছিলে, তোমার ভিডিওর মাধ্যমে করেছিলে, তোমার মনে হয়েছে তাই করেছো। বাট সেটা কি আইনত রাইট? কেউ কোথাও যাচ্ছে তাকে স্পাই হিসাবে চেক করা বা তাকে দেখা, ইজ ইট মানে লিগাল? তোমার কি মনে হয়? সেটুকু খালি বলো। বাকি প্রমাণ সাপেক্ষ। বকদাদার বিষয়টা যদি আমার কোনো কল রেকর্ডিং পেয়ে যাও, মনু, আমি আর বকদাদা কি কি ষড়যন্ত্র হয়েছে আর তার ফলস্বরূপ বাচ্চার বাবার কি কি ক্ষতি হয়েছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এইটুকুই ক্লিয়ার করার ছিল, তাই বলে গেলাম যে প্রমাণ চাইতে হলে ডে 1 থেকে চাইতে। সবটা বিশ্বাস করে গেছো, একদম যোগ গিলে গেছো, এখন গিয়ে তোমার হলক মে कैसे अटक गया, এই তো থোড়া মুশকিল চিজ है, তাই না ইপু দিদি? ভীষণ ইনোসেন্ট তুমি। এই কারা তোমাকে বলদা মহিলা বলে? কারা? সব কটা মানে সত্যি বলে দেয়। না না ভুল, এই কী কথাবার্তা, ইনোসেন্ট তুমি, টু মাচ ইনোসেন্ট। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সত্যি থেকো বলতে অবশ্যই সত্যি থেকো।